তোমাদের দুই কাঁধে দুটো কেরামান কাদিন ফেরেশতা দিয়েছি, ওরাও দেখে, ওরাও যা কিছু সমস্ত কিছু লিখে রাখে। আর এটাও যদি তোমরা অস্বীকার করো, যদি মনে করো তাও দেখে না, তাহলে কাল কিয়ামতের ময়দানে মনে রাখো, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আকবারহা, আমি জমিনকে জবান খুলে দেবো, জমিন তার জবান খুলে যাবে, ওই জমিন কাল সাক্ষী দেবে। কাল জমিন, এখানকার জমিনও সাক্ষী দেবে যে আল্লাহ কাল অমুক জায়গায় আমি ছিলাম, অমুক জায়গায় আমার বুকে জলসা হয়েছিল, দিনের কথা হয়েছিল, মুসলমান এলাকা ছিল, কিন্তু কেউ জলসাতেও আসে নাই, দিনের দাওয়াতও কবুল করে নাই, কেউ আল্লাহ তোমার হাবিবকে ভালোবাসতো না, আল্লাহ রসুলকে মহব্বত করতো না। আমার বুকের ওপরে এত আযাব হয়েছে, আমার বুকের ওপরে জিনা করেছে, আমার বুকের ওপরে তোমার এই উম্মতেরা মদের বোতল নিয়ে ছুটেছে, আমার এই বুকের উপরে এরা নাচ গান দিয়েছে, আমার বুকের উপরে ফাংশন দিয়েছে, আমার বুকের উপরে বিধর্মিত রীতিনীতি নিয়ে চলেছে, তোমার হাবিবের সুন্নতকে এরা টুকরো টুকরো কেটেছে, তোমার হাবিবের উপরে এরা বদনাম করেছে, তোমার হাবিবের উপরে এরা অযথা কথা বলে চলে গিয়েছে, তোমার দিনের দাওয়াতকে অস্বীকার করেছে। কাল কিয়ামতের ময়দানে যখন এই জমিন আমাদেরকে সাক্ষী দেবে আমাদের হয়ে, তখন আমরা কোথায় যাব একবার ভেবে দেখি। আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। যা কিছু করি দুনিয়াতে, একটা না একটা যাই কিছু করি না কেন, সরষের দানা পরিমাণ যদি কারো হক মেরে থাকি, সরষের দানা পরিমাণ যদি কারো হক মেরে থাকি, এই দুনিয়ার বুকে, জমিনের বুকে শুধু জমিন সাক্ষী দেবে না। আল্লাহ পাক বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি জাররা থেকে জাররা পরিমাণ মন্দ কাজ করে থাকো, তা কাল কিয়ামতের ময়দানে আমি হিসাব নিয়ে নেব। চাই সে ভাইয়ের হক মারেন, বোনের হক মারেন, চাই সেই জমি পরে আল ঢেলে থাকেন, চাই রাতের অন্ধকারে করেন, দিনের আলোয় করেন, প্রত্যেকটা জিনিস চুলচেরা হিসাব কাল নিয়ে নেমে। আর যদি কোনো ভালো কাজ করে থাকেন, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কোনো নেকির কাজ করে থাকো, ভালো কাজ করে থাকো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তার প্রতিদানও তুমি পেয়ে যাবে, এটা তুমি চিন্তা করো না। আজ আমরা একটু ভেবে দেখি যে আমরা দুনিয়াতে কিভাবে চলছি, কিভাবে বেহায়া বেপনা ভাবে চলছি আমরা। একটু অন্তরে আমাদের ভয় নেই যে আমাদের কাল এমন একটা দিন আসছে, কাল কিয়ামতের ময়দানের দিন, যে দিনে আমাদের হিসাব দিতে হবে, চুলচেরা পরিমাণ হিসাব, যে হিসাবে আমাদের কারো ছাড় নেই। আজ আমরা হয়তো বিবির পিছনে আছি, বাচ্চার পিছনে আছি, নিজের স্ত্রীর মহব্বতে আছি, এমন একটা দিন আসবে যেদিন আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, পরকালে গমন করতে হবে। আল্লাহ নিজেই কালামবাকে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যত সৃষ্টি আছে, সমস্ত যত সৃষ্টি আমি সৃষ্টি করেছি, প্রত্যেককে আমি মওত দান করেছি, প্রত্যেকের মওতের স্বাদ চাখতে হবে। চাই সে দুনিয়া ছেড়ে কোথাও চলে যাক, চাই মানুষ যদি বলে আমি লোহার বেষ্টন করব, কাঁচের ঘর করব, চাই প্লেনে আসমানে উঠে যাব, যদি দুনিয়াতে সিঁড়ি লাগিয়েও আসমানে উঠে যাও, তো আসমানেও আল্লাহর রাজত্ব। আল্লাহ নিজেই বলেন, ইল্লা বিসুলতান, তুমি যেখানে যাও না কেন ওখানে আমার রাজত্ব থাকবে, কোথাও গিয়ে রেহাই পাবে না, মৃত্যুর স্বাদ তোমাকে চাখতে হবে। মৃত্যু যদি আমাদের হয়ে থাকে, তো কিয়ামতের ময়দানে হিসাবও আমাদের দিতে হবে, হিসাবের কাঠগড়ায়ও দাঁড়াতে হবে। আর সেখানে আমাদের কোনো ছাড় নেই। ছাড় আছে? একদম ছাড় নেই। যদি এখানে একটা সরষের দানা পরিমাণ কারো হক মেরে যায়, তো আমাদের কাল কিয়ামতের ময়দানে চুল চেরা পরিমাণ হিসাব দিতে হবে। আজ আমরা সাতটা 15 আয়ান বললে যেন আজান তো হুজুর বললো 7:15, হুজুর বললো 7:15, 7:15।
হ্যাঁ আমি